ইউরোপ বেড়ানো তো হলো, এবার ফিরে যাবার পালা। সকালবেলা উঠে হোটেলের থেকে চেক আউট করে যাচ্ছি। এই যে হোটেলটা নিচটা এরকম, এখান থেকে আমাদের ট্রান্সফারের গাড়ি আসবে। আমরা চলে যাব শার্ল দ্য গল এয়ারপোর্টে। এয়ারপোর্টটি আমাদের হোটেল থেকে খুব একটা দূরে নয়। দেখুন কত জেট প্লেন গেছে আকাশে, একেবারে আঁকিবুকি হয়ে আছে। যাই হোক, আমরা এবারে আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়েছি, এগিয়ে যাচ্ছি। এই যে শার্ল দ্য গল, এই এয়ারপোর্টটা হচ্ছে ফ্রান্সের বৃহত্তম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এটা হচ্ছে ইউরোপের সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট। রাস্তাঘাট খুব সুন্দর। এতদিন ইউরোপে যে কদিন ছিলাম, এদের এই পরিচ্ছন্নতা তো আমাকে মুগ্ধ করিয়েছে। দেখুন রাস্তাঘাট সত্যি কি সুন্দর। আমরা ক্রমশ চলে এলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টটি খুব বড়, বেশ বড়। আমাদের সমস্ত কিছু ইমিগ্রেশনের কাজকর্ম হয়ে গেল, দেশে ফেরার পালা। কিছুক্ষণ ওয়েট করছি। এখানে দেখলাম এই যে একটি পিয়ানো রয়েছে এবং যে কেউ বাজাতে পারে। যে বাজাতে জানে সে বাজাতে পারে, যে জানে না সেও ট্রাই করতে পারে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়ানো বাজানো দেখলাম। দেখুন এখানে একটা অদ্ভুত জিনিস, এই ভদ্রমহিলা এত বয়স হয়েছে, কি সুন্দর বসে বসে উনি সময় নষ্ট করছিলেন না। উনি কিন্তু সেলাইয়ে মগ্ন। যাই হোক, আমাদের ফ্লাইটে উঠে পড়েছি। বাই বাই ফ্রান্স, বাই বাই প্যারিস। প্রচুর প্লেন দাঁড়িয়ে রয়েছে, আমাদের প্লেন দৌড় লাগিয়েছে। ইউরোপ আসা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। মেনলি ইচ্ছে ছিল সুইজারল্যান্ড দেখা। তো গ্রুপ ট্যুরে তো আর ওরকম হয় না, বাধ্য হয়ে বাকিগুলোও দেখা হলো। যাই হোক, অন্যগুলোরও একটু একটু টেস্ট করতে পারলাম। ক্রমশ মাটি ছেড়ে ওপরে উঠে এসছি বেশ অনেকটা, কিন্তু এখনো এয়ারপোর্টের এই চত্বরটায় রয়েছি। বিরাট বড় এয়ারপোর্ট, বেশ খানিকটা উপরে উঠেছি। এটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট নয়, ছোট ফ্লাইট। এখান থেকে আমরা যাব পোল্যান্ড। পোল্যান্ডের সোফা এয়ারপোর্টে আমরা নামবো। যেভাবে আমরা এসেছি সেভাবে আমরা আসার সময় সুইজারল্যান্ডে নেমেছি। প্রথমে পোল্যান্ড থেকে সুইজারল্যান্ড, যাওয়ার সময় আমরা ফ্রান্স থেকে আবার পোল্যান্ড এবং পোল্যান্ড থেকে আবার ফ্লাইট চেঞ্জ করে দিল্লি। অনেকটা উপরে চলে এসেছি, কিন্তু যেহেতু এইগুলো ছোট ছোট ফ্লাইট, আমার এই ছোট ছোট ফ্লাইটগুলো খুব ভালো লাগে, কারণ ওপর থেকে দেশটা অনেকটা দেখা যায়। এখন বেশ অনেকটা উপরে উঠে এসছে, মেঘের উপরে আমরা রয়েছি, কিন্তু তাও একটু একটু দেখা যাচ্ছে। কি অপূর্ব লাগছে না? ফ্রান্সের শার্ল দ্য গল যে এয়ারপোর্টটা ছিল, ওটা হচ্ছে ফ্রান্সের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের লিডার আর ফ্রেঞ্চ প্রেসিডেন্ট শার্ল দ্য গলের নামে ওটা তৈরি হয়েছে। 1974-এ তৈরি হয়েছে। আমরা প্রায় এবার পোল্যান্ডের পথে মানে কাছাকাছি এসে গেছি। নেমে পড়লাম। এইখানে আবার এই এয়ারপোর্টটায় দেখুন বাচ্চাদের আবার একটা কিডস জোন রয়েছে, শার্ল দ্য গলেও ছিল। সেখান থেকে বেশ কিছুক্ষণ ওয়েট করে আমরা পরবর্তী ফ্লাইটে উঠে এলাম। আমরা চলেছি দিল্লির পথে। এই জার্নিটা কিন্তু অনেকক্ষণ, বেশ সময় লাগবে। ওই জার্নিটা তো 2 ঘন্টার মতন ছিল, কিন্তু এটা 7 ঘন্টা কিছু মিনিট, প্রায় 8 ঘন্টা। একটা ভালো যে এবারে জানলার ধারে সিট পেয়েছি, আর ফ্লাইটটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। একটু পরেই তো খাবার দাবার আসতে থাকবে, একটা একটা করে খেতে খেতে রাত হয়ে যাবে। খাবার আসা শুরু হয়ে গেছে। প্রচুর বারবার এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোয় খাবার দেয় একটার পর একটা। এটা এলো মেন কোর্স। খেয়ে দিয়ে আমি কি করেছি দেখুন, এই দেখুন ফ্লাইটে শুয়ে পড়েছি। 3টে সিট জয়েন করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন নেমেছি দিল্লিতে। দিল্লিতে এসে একটা হোটেলে কয়েক ঘন্টার জন্য আমরা কাটিয়ে আবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা আসছি।
খুব ভোগাচ্ছে এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, কারণ তিনবার গেট চেঞ্জ হলো। দিল্লি এয়ারপোর্ট তো আপনারা জানেন বিশাল বড়, এই গেট থেকে ওই গেট, ওই গেট থেকে ওই গেট ছুটিয়ে মেরেছে আর কি। কলকাতার কাছাকাছি এসে গেছি। এই আকাশের উপর থেকে গঙ্গা দেখতে পাচ্ছি, গঙ্গা দেখলেই আমার খুশি খুশি হয়, মনে হয় এই একটু পরেই নেমে পড়ব। কলকাতায় নামার আগেই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমাকে একটু সাপোর্ট করবেন, একটু কমেন্ট করার থাকলে করবেন, সাবস্ক্রাইব বাটনটা যদি প্রেস করেন তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে, আমার খুব উৎসাহ হবে। আর একটা লাইক, এটা তো আমি আশাই করতে পারি আপনাদের থেকে। এই ইউরোপ পর্ব তো শেষ হলো, কিন্তু ইউরোপ কেন আমি এই কোম্পানির সঙ্গে গেলাম বা অন্যান্য কিছু, সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব এরকমই ভেবেছি। খুব শিগগিরই সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আকাশের রং দেখুন, উপর থেকে আকাশের রং দেখা যাচ্ছে। আজ তবে আসি বন্ধুরা, টাটা।